ঢাকা শহর কি সত্যি আজ মরণফাঁদে পরিণত হয়েছে? নিত্যদিনের অসংখ্য সমস্যায় জর্জরিত আমাদের রাজধানী শহর চট্টগ্রাম এবং বাংলাদেশের বিভিন্ন এলাকা। তার উপর যুক্ত হয়েছে ভূমিকম্পের বাড়তি আতঙ্ক। ভূমিকম্প নামটা কিন্তু ছোট, কিন্তু এই শব্দটি শুনলে বুকের ভিতর অকারণে কেঁপে ওঠে। এই ভূমিকম্পে উঁচু নিচু দালান কোটা মুহূর্তেই মাটির সাথে মিশে যায়, ক্ষয়ক্ষতি হয়, হতাহত হয় অনেক। এই ভূমিকম্প সম্পর্কে আগে থেকে জানা না থাকলে এখনো অনেকেই এই ব্যাপারে সচেতন। তো আমি আপনাদের সামনে ভূমিকম্পের বিষয় নিয়ে একটু তুলে ধরছি। আমি অ্যাডভোকেট নূর হোসেন সোহেল, অ্যাডভোকেট চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালত। তো প্রথমেই আপনাদের সাথে শেয়ার করব ভূমিকম্পের সময় আমাদের করণীয় কি। ভূমিকম্পের সময় যখন হবে তখন ড্রপ বা বোল্ট অর্থাৎ ড্রপের নিচে আপনি বসে পড়বেন এবং এর নিচে কোনো একটা টেবিলের নিচে আসবাবের পত্রের নিচে টেবিলের নিচে বসে পড়বেন এবং ভূমিকম্প থামা পর্যন্ত ওই আসবাবপত্র আঁকড়ে ধরবেন। জানালা, কাঁচ, আলমিরা এসব থেকে একটু দূরে থাকবেন, কারণ কাঁচ ভেঙে পড়লে আপনি আঘাত পাবেন। আর দরজার ফ্রেমে কিন্তু দাঁড়াবেন না। পুরনো অনেকের হৃদয় না, আমরা আধুনিক বাড়িতে দেখলাম যে দরজার ফ্রেমগুলো অনেক সময় নিরাপদ নয়, সেজন্য আপনি দরজার ফাঁকে দাঁড়াবেন না। আর ভূমিকম্পের সময় লিফট ব্যবহার করবেন না কম্পন শুরু হলেই, কারণ লিফট অবশ্যই বিপজ্জনক। এই ভূমিকম্পের সময় করণীয় কি? বাইরে থাকলে আপনি যদি ভূমিকম্পের সময় যদি বাইরে থাকেন তাহলে খোলা জায়গায় চলে যাবেন, যেমন বিল্ডিং, গাছ, বৈদ্যুতিক খুঁটি এগুলো থেকে একটু দূরে থাকবেন। আর গাড়ি যদি চালানো অবস্থায় থাকেন, গাড়ি থামিয়ে একপাশে আপনি গাড়িটা দাঁড় করাবেন। ওভারব্রিজ বা উঁচু স্থাপনের নিচে কোনোভাবেই কিন্তু গাড়ি আপনি রাখবেন না। এই ভূমিকম্পের পর আপনি অনেক সময় তাড়াহুড়া করে অনেকেই অনেক কিছু করে থাকে। এই ভূমিকম্পের পর আপনার করণীয় কি? এই ভূমিকম্পের পর আপনার করণীয় হচ্ছে তাড়াহুড়া করে আপনি সিঁড়ি ব্যবহার করবেন না। ভূমিকম্পের সময় আপনি তাড়াহুড়া করে সিঁড়ি ব্যবহার করবেন না। প্রথমে কম্পন সম্পূর্ণ থামলে তারপর আপনি বের হবেন। গ্যাস, বিদ্যুৎ, পানি এগুলো সংযোগ বন্ধ করে দেবেন যদি লিকেজ মনে হয়। নিজের এবং পরিবারের আঘাত হয়েছে কিনা সেই ব্যাপারে খবর রাখবেন। প্রয়োজনে ফার্স্ট এড ব্যবস্থা নেবেন। আর লিফটে যদি আপনি আটকে থাকেন তাহলে বের হওয়ার চেষ্টা করবেন না। পরবর্তীতে লিফটের মাধ্যমে লিফটের মাধ্যমে আপনি আটকে থাকবেন। এই ব্যাপারে ভূমিকম্পের পরে আপনি চাইলে আপনার অনেকগুলো প্রস্তুতি আছে ভূমিকম্পের পূর্বে, যেগুলো আসলে ভূমিকম্প কোনো এখন নিয়ন্ত্রণ করার অথবা জানার কোনো মানুষের সুযোগ নেই। তাই ভূমিকম্প হলে আপনারা তাড়াহুড়ো না করে ধৈর্য সহকারে নিজের মতো করে আপনি ঘর থেকে তাড়াহুড়া করে বের না করে ধীরে সুস্থে বের হবেন। তো আপনার কাছে যদি এই ভূমিকম্প সম্পর্কে বিষয়টা যদি জেনে যদি ভালো লাগে তাহলে আপনি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।